আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ জগৎবন্ধু ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে শূন্যস্থান পূরণ করো, একে আছে এটা মাউন্ট এভারেস্ট হবে আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। এরপর 2 আছে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর 3 আছে বিশ্ব অরণ্য দিবস, এটা 21শে মার্চ পালিত হয়। এরপর 4 এটা 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। 5 স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি পর্যন্ত। এরপরে 2 রেগে আছে বাম দিকের সঙ্গে ডান দিক সাজিয়ে লেখো। বাম দিকে একে আছে আন্টার্কটিকা সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে ভিনস অফ ম্যাসিভ। এরপর 2 আছে রেসার পির, এটা হবে সর্পকন্দা। এরপর 3 আছে জাতীয় উদ্যান, এটা হবে কাজিরাঙ্গা। এরপর 4 আছে কুইনাইন, এটা হবে মংপু। এরপর 5 আছে সংরক্ষিত অরণ্য, এটা হবে কোডারমা। এরপরে 3 দাগে আছে ঠিক ভুল নির্বাচন করো। একে আছে ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়, এটা ঠিক হবে। এরপর 2 গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়, এটা ঠিক। এরপর 3 সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, এটা ঠিক হবে। এরপরে 4 আছে ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে, এরপরে এটা ঠিক হবে। এরপর 5 আছে সূর্যরশ্মির 200 কোটি ভাগের 10 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, এটা ভুল হবে। এরপরে 4 দিকে আছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 আছে হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটা হবে সরলবর্গীয় উদ্ভিদ। এরপর 2 লাল মাটিতে এটা হবে লোহা এর পরিমাণ বেশি। এরপর 3 মৌসুমী বায়ু প্রত্যাবর্তন কাল, এটা হবে শরৎকাল। এরপর 4 পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। এরপর 5 আন্টার্কটিকা মহাদেশটি একটি বিশাল, এটা হবে উঁচু মালভূমি। এরপরে 5 দাগে আছে 2-1 কথায় উত্তর দাও। 1 আছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, এটা হবে নাইট্রোজেন। এরপর 2 আছে বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচ কি, এটা হবে ওজোন স্তর। 3 আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি, এটা হবে মৈত্রী। এরপর 4 কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলে, এটা হবে ভস্টকে। এরপরে 5 বায়ুর গতিমাপক যন্ত্রের নাম কি, এটা হবে অ্যানিওমিটার হবে। এরপর 6 আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, এটা হবে ইউরোপ। এরপরে 7 আছে থার্মোস্ফিয়ার স্তরের আরেক নাম কি, এটা হবে আয়নোস্ফিয়ার। এরপর 8 আছে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, এটা হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 9 আছে জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত, এটা হবে একশৃঙ্গ গন্ডারের জন্য। এরপর 10 আছে রেড পান্ডা ভালুক চিতা কোথায় দেখা যায়, এটা হবে হিমালয় পার্বত্য অঞ্চলে। এরপরে 6 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে পরিযায়ী পাখি কাকে বলে, এর উত্তরটি হলো শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে। যেমন সাইবেরিয়ান সারস, হুপিং সারস, গোল্ডেন ক্লোভার, পাফিস ইত্যাদি। এরপরে 2 আছে সুরক্ষিত অরণ্য কাকে বলে, এর উত্তরটি হলো যে অরণ্যে কেবলমাত্র উদ্ভিদগুলি সুরক্ষিত থাকে এবং ওই অরণ্যের ওপর নির্ভরশীল আদিবাসী মানুষদের মাঝে মধ্যে শিকার পশুচারণ ও বৃক্ষচ্ছেদনের অধিকার দেওয়া হয় তাদের সুরক্ষিত অরণ্য বলে। এরপরে 3 আছে কালবৈশাখী কি, এর উত্তরটি হলো এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, একে কালবৈশাখী বলে। এরপরে 4 আছে ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লেখো, এর উত্তরটি হলো এই যে ল্যাটেরাইট মাটি ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি এবং পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এই মাটি দেখা যায়। বৈশিষ্ট্য ল্যাটিন শব্দ ল্যাটার এর অর্থ ইট, ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মাটির নাম ল্যাটেরাইট।
এবার এটা যে দুই দিকে খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি গড়ে ওঠে। এই মাটির জলধারণ ক্ষমতা কম, ল্যাটের মাটি অনুর্বর প্রকৃতি, কৃষিকাজে প্রভাব, কৃষিকাজে অনুপযোগী, তবে জলসেচ ও সার ব্যবহার করে কাজু বাদাম, চীনাবাদাম, ধান, জোয়ার, বাজরা, রাগি চাষ করা হয়। এরপরে 5 হচ্ছে আবহাওয়া বলতে কি বোঝো? এর উত্তরটি হলো আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, আকাশে মেঘের অবস্থা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। এরপরে 7 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি করা উচিত? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব। এই যে মাটি সংরক্ষণের উপায় বা পদ্ধতি, এটা মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো 1 নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, 2 বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো, পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা, বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ কাজ কম করা, মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা, আইন করে স্থানান্তর কৃষি বন্ধ করা, কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা, কৃষিক্ষেত্রে শস্যাবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়। সর্বোপরি মানুষকে মাটি রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। এরপরে 2 দিকে আছে আন্টার্কটিকার আরেক নাম কি? পেঙ্গুইন সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরগুলি হলো এই যে আন্টার্কটিকা আরেক নাম হলো সাদা মহাদেশ বা শ্বেত মহাদেশ। এরপরে এটা হচ্ছে পেঙ্গুইন সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো আন্টার্কটিকায় একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন পাখি। এটি আন্টার্কটিকার প্রতীকী পাখি রূপে পরিচিত। প্রজাতি প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়, যেমন কিং পেঙ্গুইন, অ্যাভেলি পেঙ্গুইন, এম্পারার পেঙ্গুইন প্রভৃতি। বৈশিষ্ট্য 1 পেঙ্গুইন উড়তে পারে না, তবে ভালো সাঁতার কাটতে পারে ও দ্রুত দৌড়াতে পারে। 2 এরা 3 থেকে 4 ফুট লম্বা হয়। এদের ওজন 20 থেকে 30 কেজি হয়ে থাকে। সারা গা চকচকে পালকে ঢাকা থাকে যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে এদের ত্বকের নিচে পুরো চর্বি স্তর থাকে। এদের প্রিয় খাদ্য krill চিংড়ি। এরা জলভাগে থাকতে বেশি পছন্দ করে এবং ডিম পাড়ার সময় বরফাবৃত উপকূলে চলে আসে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা করি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।